এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 58, আহত 84। সিরিয়ায় মার্কিন বিমান হামলায় 2 আইএস সদস্য নিহত। জার্মানির যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়া হবে, রাশিয়ার হুঁশিয়ারি। বিপাকে ট্রুডো দল থেকে সরে যাওয়ার চাপ বাড়ছে। শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনে উত্তাল সার্বিয়া, কথা বলতে চান প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 1100 সৈন্য হতাহত, দাবি সিউলের। এবার সারার সঙ্গে দেখা করল সৌদি প্রতিনিধি দল। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 58, আহত 84। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরো 58 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 84 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত 24 ঘন্টায় হতাহতের এই ঘটনা ঘটে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 45,317 জন এবং আহত হয়েছেন 1,07,713 জন। নিহত আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। সিরিয়ায় মার্কিন বিমান হামলায় 2 আইএস সদস্য নিহত। সিরিয়ার মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় 2 আইএস সদস্য নিহত এবং 1 জন আহত হয়েছে। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিরিয়ার দেইর আজ জাওর প্রদেশে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সেন্টকম জানিয়েছে, আইএস সদস্যরা অস্ত্রভর্তি একটি ট্রাক দেইর আজ জাওর প্রদেশে হস্তান্তরিত করেছিল। ওই এলাকাটি আগে সিরিয়ার সরকার ও রুশ বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এ সময় তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এর আগে সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছিলেন, আইএস সিরিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক থাকা 8,000-এর বেশি সদস্যকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ কারণে সিরিয়ার মার্কিন হামলা বেড়েছে। বর্তমানে সিরিয়ায় মার্কিন সেনারা মোতায়েনও বাড়ানো হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আসাদ সরকারের পতনের আগেই সিরিয়ায় প্রায় 900 সেনা অবস্থান করছিল। পরে তাদের সঙ্গে আরো 1,100 সেনাকে স্বল্প মেয়াদে মোতায়েন করা হয়েছে। জার্মানির যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়া হবে, রাশিয়ার হুঁশিয়ারি। বার্লিনের যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। জার্মানিতে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেচাইয়েভ তাসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া বার্লিনকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, শত্রুতামূলক কোনো পদক্ষেপের জবাব বিনা জবাবে থাকবে না। সম্প্রতি ইউক্রেনকে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে বেশ আলোচনা হয় জার্মান সরকারে। সেই সঙ্গে জার্মানিতে মার্কিন মাধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করা হয়। এ দুটো বিষয়কে উদ্বেগজনক উল্লেখ করে নতুন হুঁশিয়ারি দিল রাশিয়া। সের্গেই নেচাইয়েভ বলেন, সবচেয়ে উৎসাহী রুসোফোবরাও স্বীকার করেছে, এমন কোন অলৌকিক অস্ত্র নেই যা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করতে পারে না, এমনকি টরাস ক্ষেপণাস্ত্রগুলো। তিনি বার্লিনকে স্মরণ করিয়ে দিয়েছেন, চ্যান্সেলর ওলাফ শলৎস কিয়েভ সরকারকে এই যুদ্ধ ব্যবস্থা সরবরাহের ধারণা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ এই জাতীয় পদক্ষেপের অর্থ হল সংঘাতে জার্মানির সরাসরি জড়িত হওয়া। রাষ্ট্রদূত বলেন, আমরা জার্মানির অভ্যন্তরীণ এই বিতর্কে জড়াচ্ছি না, আমরা প্রাক নির্বাচনী আলোচনায় নিজেদের জড়িত করি না, তবে আমরা জোর দিয়ে বলছি, রাশিয়ার প্রতি বার্লিনের যে কোনো আগ্রাসী পদক্ষেপ বিনা জবাবে যাবে না। আমার দৃঢ় বিশ্বাস জার্মানরা এটা বুঝতে পারবে। যুদ্ধবিরতির ঘটনায় ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে কিছু পশ্চিমা কর্মকর্তার মন্তব্যের বিষয়ে নেচাইয়েভ বলেন, রাশিয়ার নেতৃত্ব ধারাবাহিকভাবে জোর দিয়ে বলেছে, সেখানে বিদ্রোহী বাহিনী, বিশেষ করে ন্যাটোর উপস্থিতি আলোচনার বাইরে। বিপাকে ট্রুডো দল থেকে সরে যাওয়ার চাপ বাড়ছে। আগামী বছর কানাডার জাতীয় নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেলের হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় দলের আইন প্রণেতারা ট্রুডোকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। ক্ষমতাসীন লিবারেল পার্টি দীর্ঘ 9 বছর ধরে কানাডার দায়িত্বে রয়েছেন, কিন্তু আবাসন সংকট এবং দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম দেশটির নাগরিকদের ব্যাপক সংকটের মধ্যে ফেলে দেয়। ফলে আগামী নির্বাচনে এই দলটির হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কানাডার ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, অন্টারিওর লিবারেল পার্টির 50 জন সংসদ সদস্য এবং দলের প্রধান শনিবার ভার্চুয়াল মিটিংয়ে একমত হয়েছেন যে ট্রুডোর পদত্যাগ করা উচিত। অন্টারিও কানাডার 10টি প্রদেশের মধ্যে অন্যতম জনবহুল অঞ্চল। ট্রুডোর অনুগত সংসদ সদস্য চন্দ্র আর্য রবিবার সিবিসি নিউজকে বলেন, নেতৃত্বে পরিবর্তন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এছাড়া গত শুক্রবার লিবারেল পার্টির 18 জন আইন প্রণেতা প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ দাবি করেন। গত সপ্তাহে ট্রুডো 2টি বড় ধাক্কা খেয়েছেন, বিশেষ করে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর সব বিরোধী দল ঘোষণা করেছে তারা লিবারেল সরকারকে হারাতে একত্রিত হবেন।
শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনে উত্তাল সার্বিয়া, কথা বলতে চান প্রেসিডেন্ট। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে রবিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব ছিলেন, তবে তাদের সঙ্গে কৃষক, শ্রমিক, শিক্ষকরাও ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গত সপ্তাহ ধরে বেলগ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে, তবে রবিবারে জমায়েতে ছিল ঐতিহাসিক। সম্প্রতি উত্তর সার্বিয়ার নাভি সাদ স্টেশনের একটি ছাদ ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হয়। অভিযোগ উঠে দুর্নীতির কারণে দুর্ঘটনা ঘটেছে। এরপরে সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। চাপের মুখে এরই মধ্যে সরকার কয়েকজনকে গ্রেফতারও করেছে। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ বলেছিলেন তিনি মোটেও চিন্তিত না এই আন্দোলন নিয়ে। তার বিরোধীরাই এই আন্দোলনের পেছনে রয়েছে। কিন্তু রবিবারের বিক্ষোভ দেখার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 1100 সৈন্য হতাহত দাবি সিউলের। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এরও বেশি সৈন্য নিহত অথবা আহত হয়েছেন। সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য হতাহতের এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের কাছে সিউলের গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদন উপস্থাপন করে। এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে ডিসেম্বরে লড়াই শুরু করার পর থেকে উত্তর কোরিয়ার কমপক্ষে 100 সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছিল। সেই প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পর নতুন করে উত্তর কোরীয় সৈন্য হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ। জেসিএস জানিয়েছে, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা ধারণা করছি সাম্প্রতিক সময় ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে উত্তর কোরীয় সেনাদের প্রায় 1100 জন হতাহত হয়েছেন। সিউল, ওয়াশিংটন ও কিয়েভ জানিয়েছে বর্তমানে রাশিয়া প্রায় 12,000 উত্তর কোরীয় সেনা রয়েছে। জেসিএস আর উল্লেখ করেছে পিয়ংইয়ং সেনাদের পরিবর্তন বা অতিরিক্ত মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে আত্মঘাতী ড্রোন উৎপাদন ও সরবরাহ করছে বলেও গোয়েন্দা সংস্থা থেকে তথ্য জানা গেছে। এবার সারার সঙ্গে দেখা করল সৌদির প্রতিনিধি দল। সিরিয়ার নতুন প্রশাসনের প্রধান আহমেদ আল সারার সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি আরবের প্রতিনিধি দল। আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সৌদি আরবের রাজকীয় দরবারের একজন উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলটি দামেস্কের পিপলস প্যালেসে এই সাক্ষাৎ করেন। এর আগে একই দিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্কে গিয়ে আল সারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তুরস্কের কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে উপপররাষ্ট্রমন্ত্রী নুহু ইলমাজ এবং দামেস্ক দূতাবাসে তুরস্কের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স বুরহান কোরোগুলু উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যের বিষয়ক এক শীর্ষ মার্কিন কূটনীতিকও শুক্রবার দামেস্ক সফর করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি হায়াত তাহরির আল শামের কর্মকর্তাদের সাথে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। 1963 সাল থেকে ক্ষমতায় থাকা বা পার্টির শাসনের অবসান ঘটিয়ে গত 8 ডিসেম্বর সরকার বিরোধী গোষ্ঠীগুলো দামেস্কের নিয়ন্ত্রণ নেয়।